হাই বন্ধুরা, নমস্কার। অবশেষে এসে পৌঁছালাম সেই পুকুরের কাছে। আর এটা আমাদের তারকেশ্বর, বিষ্ণুপুর টু তারকেশ্বর লাইন, রেল লাইন। ওখানে বাইক নিয়ে মনে হচ্ছে উল্টে গেছে নানু। পুরো ভিডিও একসাথে দিতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তবে একটু একটু করে দেব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এখন অনেকটা হেঁটে যেতে হবে, প্রায় 700 মিটার হবে হাঁটছি। হাঁটা ভালো, আপনাদেরকেও বলছি আপনারাও হাঁটা প্র্যাকটিস করবেন, তাহলে শারীরিক দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে সুস্থ থাকবেন। কাল খুব বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি। প্রায় 9 থেকে 10 মাস আমাদের এদিকে বৃষ্টি হয়নি, আমাদের জয়পুরে। যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এই যে তিলের জমি, আর ওইদিকে ধানের জমি আছে, একদম ফেটে যাচ্ছিল মাটি, গাছগুলো হতেই পারছিল না। বৃষ্টি হওয়ার বেশ কয়েকদিন একটু একটু করে বৃষ্টি হচ্ছিল, কিন্তু কালকে বেশ ভারী বৃষ্টি হয়েছে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আজকে গাছগুলোকে দেখে মনে হচ্ছে একটু হাসছে গাছগুলো, প্রথম থেকেই বৃষ্টি পাচ্ছিল না। ধান কাটা হয়েছে, পুরো জমি ভিজে গেছে, ধানও মনে হচ্ছে ভিজে গেছে, কিন্তু রোদ হওয়ার কারণে ওপরের ধানগুলো শুকিয়েছে। ভালো ধান, সরু চালের ধান। আগিয়ে যায়, কাছাকাছি এসে গেছি। ধানটা কত সুন্দর দেখতে লাগছে, মিনিকেট ধান। এটা হয়ে গেছে, আর 2-1 দিনের মধ্যেই কাটতে হবে। প্রচণ্ড রোদ, মাথা ফেটে যাবে আজ। এক তো রোদে থাকা অভ্যাস নেই। মিনিকেট ধান কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। অবশেষে পুকুরের কাছে এসে গেছি। এখন একটু বন্ধ রাখছি, পুকুরে নামার আগে দিচ্ছি। এসে গেছি পুকুরের পাড়ে, জল নেই, এটাই হচ্ছে সমস্যা। তবু কি করব, শ্বশুর বাড়ির পুকুর, মাছ তো ধরতেই হবে যে কোনো মূল্যে। ওখানে কাকা শ্বশুর আছে, খুব ভালো মাছ আছে পুকুরটা। খুব গরম, তুই ওই টুলটায় বসবি না, আমি বসবো।